নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আগামী কয়েকটা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে নীল পুজো, তারপরে চড়ক, তারপরে কিন্তু পয়লা বৈশাখ। এবং এই কটা দিন কিন্তু আমাদের অনেক কিছু করণ ক্রিয়া রয়েছে, যেগুলো করলে আপনি সামগ্রিকভাবে ভালো থাকতে পারবেন। আমি সেইগুলো অবশ্যই আপনারা আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই যে নীল পুজো, এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে, মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু সন্তানের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং সন্তানের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য বাবা মারা করে থাকেন। এবং এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকে রাত্রে যে প্রোগ্রামটা রয়েছে সেখানে থাকবে। কিন্তু এই নির্দিষ্ট দিনে আপনি কি করবেন, বিশেষ করে বলছে সেই সন্তানের উদ্দেশ্য নিয়ে আপনি আপনার বা পরিবারের সকলের মনস্কামনা বা সকলের বলবো যে উন্নতির জন্য, এবং তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে যাতে তারা আগামী দিনে ভালো জায়গায় যায়, সেটা করার জন্য আপনি কি করবেন যে প্রদীপ, অর্থাৎ এই প্রদীপ জ্বালাবেন, এবং প্রদীপের সঙ্গে অবশ্যই ঘি, অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি শিবলিঙ্গের সামনে এটা বসিয়ে দিয়ে আসবেন, এবং যতক্ষণ জ্বলবে ততক্ষণই এটা জ্বলতে দেবেন, আপনি নিজের থেকে নেভাবেন না। এবং এই দিনটা সেই জন্যই বলছে যে মায়েরা কিন্তু সন্তানের সুস্থতা এবং তার সার্বিক উন্নতির জন্য এই ক্রিয়াটা করে থাকেন। এবং সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু নিয়ম রয়েছে, কিছু কিছু করণ ক্রিয়া রয়েছে, এবং ওই দিনটা কি দিয়ে পুজো করলে শিবের অতীব শিব প্রসন্ন হয় সেটা নিয়ে তো অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আর কয়েকটা জিনিস বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনটা আপনি যতটা নিষ্ঠার সঙ্গে থাকতে পারবেন, অর্থাৎ আপনি আপনার পরিবারের মঙ্গল কামনার্থে আপনি যত নিজে নিষ্ঠা থাকতে পারবেন, এবং আপনার সন্তানের উন্নতি কামনার্থে আপনি নিজে যতটা নিষ্ঠা থাকতে পারবেন, ততটাই কিন্তু তার ক্ষেত্রে সফলতা লাভ করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নীল পুজোর অ্যাকচুয়ালি কিন্তু বলা হচ্ছে নীলাবতী, এবং তার সঙ্গে সঙ্গে নীল অর্থাৎ শিবের কিন্তু এই দিন বিবাহ হয়েছিল। এবং তারপরেও কিন্তু বেশ কিছু কাহিনী রয়েছে, সেটাই পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস রয়েছে যে এই নির্দিষ্ট দিনটা আমরা বিশেষ করে বিভিন্নভাবে পুজো করি, বা এই নির্দিষ্ট দিনটা কিন্তু বলা হচ্ছে শিব এবং শিবের বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিন বলা হয় শিব এবং তার সঙ্গে সঙ্গে শক্তি এবং প্রলয়কারী রূপে তিনি এখানে আবির্ভূত হয়েছিলেন। শিব শক্তি এবং প্রলয়কারী হিসাবে তিনি এই নির্দিষ্ট সময়টা আবির্ভূত হয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট সময়, মানে এখানে শিবের সঙ্গে অনেক কিছুর কিন্তু আলোচনা এখানে রয়েছে। শিব এবং সেক্ষেত্রে তার নাম অর্থাৎ নীল রঙের সঙ্গে দেখবেন যে আকাশের যে নীল বর্ণ সময় সময়, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অনন্তহীন সেই শিবের সঙ্গে সেখানে তুলনা করা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে নেতিবাচক কিছু শক্তির এই নির্দিষ্ট দিনে কিন্তু বিনাশ হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলছে নেতিবাচক শক্তির বিনাশ এই নির্দিষ্ট দিনে হয়। সেই জন্য খুব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিশেষ এই পুজোটা কিন্তু তার মহত্ব রয়েছে। আমি এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো যে এই নীল পুজো ভক্তদের ভক্তির পরীক্ষা নেন শিব। অর্থাৎ আমরা বারবার বলি না যে একটা ভক্ত তিনি শিবের সবসময় তিনি ভক্ত বলেন ঠিকই, কিন্তু তার মধ্যে কতটা শিব সর্বদাই পরীক্ষা নিয়ে, কারণ আপনারা জানেন যে শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন, এবং যদি আপনি সেটা নিষ্ঠার সঙ্গে করতে পারেন, এবং এই নিষ্ঠার সঙ্গে শিব প্রথম মানে একটা জিনিস জেনে রাখুন, শিব প্রথম অবস্থায় আপনার থেকে সব নিয়ে নেবে, কারণ তিনি প্রলয়কারী, তিনি আপনার থেকে সর্বদা সব কিছু নিয়ে নেবে একবার প্রথম অবস্থায় আপনার জীবনে। তারপরে আপনি যদি তার চরণ ধরে তার সঙ্গে থাকেন, তার সেই ভক্তির, অর্থাৎ বলা হচ্ছে তাকে যদি সর্বদাই ভক্তি ভরে আপনি থাকেন, তাহলে ধীরে ধীরে আপনাকে এত কিছু দেবে
আপনি কল্পনার বাইরে, মানে আপনার যতটা চাওয়া পাওয়ার তার থেকে আপনি বেশি পেয়ে যাবেন। সেই জন্য বলছে যেমন তিনি যেমন সংহারের প্রতীক, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু জীবনের যে প্রাপ্তি তার জায়গা কিন্তু তিনিই দেখেন, এবং সেই জন্য বলা হচ্ছে তিনি অল্পতেই তুষ্ট হন। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, আমি আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে ফোনে আপনারা সরাসরি প্রোগ্রাম, আপনারা সরাসরি দেখছেন, সরাসরি ফোন করতে পারেন। নমস্কার, একজন মনে হয় ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, জয়দেব দাস। বাঁকুড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তো আমার বিষয়ে জানবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে আমার গ্রামের একজন আত্মীয় গিয়েছিলেন আপনার কাছে। আচ্ছা। তো ওনার জীবন কাজে বাধা চলছিল, কিন্তু এখন উনি খুব ভালো করে যাচ্ছেন। তো উনি মানে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওনার থেকে আপনি নাম্বারটা পেয়েছেন যাতে আপনি যোগাযোগ। আচ্ছা বলুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, যিনি এসেছিলেন তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা সাকসেস হয়েছে, তাই তো? হ্যাঁ, খুব ভালো করে যাচ্ছে। ভালো আছে এখন। যাই হোক, আপনার বলুন, ডেট অফ বার্থ বলুন। 9 জানুয়ারি 2001। 9 জানুয়ারি 2001। টাইমটা? টাইম হচ্ছে বিকেল 35। বিকেল 3:35। 3:35। হ্যাঁ। বিকেল 3:35 টাইম। আর জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম। জানা আছে এটা? হ্যাঁ জানা আছে। দেখুন, জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে কিন্তু দুটো জিনিস জিজ্ঞাসা করব। তাতে বলবো যে আপনার বাবা আছেন? বাবা আছেন। বাবার শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। আর আপনার জীবনে কিছু প্রাপ্তির ক্ষেত্রে আপনার বাধা হয় সর্বদাই। প্রথম দিকে আপনি দেখবেন যে আপনি যতটা পরিশ্রম করেন তার থেকে আপনার বেশি পাওয়া উচিত, কিন্তু আপনি সেটা পান না। হ্যাঁ কি না? এরকমই চলছে, কারণ এটা আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। আপনার মধ্যে প্রতিভা রয়েছে যথেষ্ট ভালো, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা প্রাপ্তির ক্ষেত্রে কম। আপনি যেখানে থাকবেন সেখানকার উন্নতি করে দেবেন, এত কিছু কাজ আপনি সেখানকার করবেন, সেই সংস্থা ভালো জায়গায় যাবে, কিন্তু আলটিমেটলি আপনি ওই জায়গাতেই আপনার অবস্থান রয়েছে, অর্থাৎ আপনি যতটা করবেন ততটা আপনি পাবেন না। এটাই মোদ্দা কথা। কেমন? এগুলো দোষগুলো রয়েছে, দোষগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন অবশ্যই। আমি কিছু কিছু জায়গা বলি যে কিছু কিছু প্রতিকার প্রতিবিধান, এগুলো নির্দিষ্ট স্থান কাল পাত্র বিশেষ তার প্রতিকার প্রতিবিধান হয়। এই যে আমি গত দুদিন কিন্তু বেনারস ছিলাম, আমি আজকে সকালে এখানে কিন্তু কলকাতায় এসেছি এবং এখানে প্রোগ্রাম করছি। সেক্ষেত্রে একটা জিনিস জানবেন যে সেখানে এই বেনারসের নির্দিষ্ট যে কিছু কাজগুলো হয় সেগুলো কিন্তু অন্য জায়গায় হয় না। খুবই গুরুত্বপূর্ণ এই যে বেনারসের যে মণিকর্ণিকা ঘাট শ্মশান, সেই শ্মশানের যে কাজ অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গাগুলো রয়েছে অনেক, কারণ 128টা ঘাট রয়েছে, সেখানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট করে কাজ হয়। আমি আরও অতগুলো বলছি না। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন, এইগুলোর একটু প্রতিকার করবেন। আর আপনাদের ক্ষেত্রে জ্ঞাতি শত্রু রয়েছে, জ্ঞাতি শত্রু রয়েছে, জেনে রাখুন কেমন। সেটার ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হয়, এবং আপনার ক্ষেত্রে আপনাদের কিছু পিতৃদোষ রয়েছে, যেগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করলে আপনাদের পরবর্তী জেনারেশনটা ভালো হবে এবং আপনারও ভালো থাকতে পারবেন আপনি, কেমন। এইগুলোই বিশেষ করে রয়েছে, এগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন, কেমন, ভালো থাকতে পারবেন। বলুন, ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে, এক একটা জন্মছকের এক একটা কানেকশন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, অন্যের ক্ষেত্রে আর এক ধরনের সমস্যা রয়েছে, কারণ আমাদের প্রত্যেকের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আপনার হয়তো লক্ষ্যটা অন্য, আমার লক্ষ্যটা অন্য, অন্যের লক্ষ্যটা অন্য, কিন্তু সকলেই ওই লক্ষ্য পূরণ করতে চাই। কারোর হয়তো সন্তানের ক্ষেত্র, কারোর ক্ষেত্রে বিবাহিত জীবন, কারোর ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, কারোর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের উন্নতি, কারোর ক্ষেত্রে দেখা গেল যে সার্বিক শান্তি। তাহলে এইগুলো মানুষের মধ্যে সবসময় থাকে, এবং সেই লক্ষ্য নিয়ে মানুষ কিন্তু এগিয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও বাধা হয়। কারণ রক্ত মাংসের মানুষ, প্রত্যেকের জীবনের রাগ জেদ এগুলো থাকে, এবং সেক্ষেত্রে অনেক সময় অনেক
খারাপ কাজে বা অন্য উদ্দেশ্য নিয়ে আপনার হঠাৎ করে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। এই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করে চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন বাধা জীবনে আসবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আগিয়ে যাওয়ার নামই কিন্তু সুষ্ঠু জীবনযাপন এবং সামগ্রিক আপনার জীবনের উন্নতি, এবং সেক্ষেত্রে আপনি শান্তি পাবেন। এবং সেই জন্য কিছু করণ ক্রিয়া বারংবার রয়েছে এবং সেগুলো তিথি নক্ষত্র ধরে রয়েছে। যেমন আজকের যে আলোচনা করব, এই যে আগামী 2-1 দিন বাদেই যে নীল পুজো, সেই নীল পুজো নীল ষষ্ঠী আপনি কিভাবে ওই নির্দিষ্ট দিনটা করবেন, যেটা বলছিলাম যে সন্তানের উদ্দেশ্য নিয়ে আপনি যদি এই নির্দিষ্ট ক্রিয়াটা যেটা বললাম, অর্থাৎ একটা প্রদীপ, অর্থাৎ শিবের, তার আগে শিবের যে আপনি অভিষেক করবেন, শিবের পুজো করবেন, কিভাবে করবেন সেটাও বলবো। এবং তারপরে তো আপনি সেই প্রদীপটা জ্বালাবেন, যেটা ঘিয়ের প্রদীপ। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি, আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হাজবেন্ডের সম্বন্ধে আপনি জানতে চাইছেন? আচ্ছা, ওনার নাম কি আছে? হাজবেন্ডের নাম? হ্যাঁ, হাজবেন্ডের নাম হচ্ছে সঞ্জয় সাউ। সঞ্জয় সাউ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28 মার্চ 1967। 28 মার্চ সকাল 6:30। 1967? হ্যাঁ সকাল 6:30? হ্যাঁ 28 মার্চ। 28 মার্চ 1967 সকাল 6:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাকিনাড়া। কাকিনাড়া। দেখুন এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী ওনার লগ্ন মেষ লগ্ন, তুলা রাশি। জানা আছে এটা? তুলা রাশি জানতাম। মেষ লগ্ন, তুলা রাশির সাথী নক্ষত্রে জন্ম। উনার ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখুন, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগবে একটা সময় প্রচন্ড রাগ জেদ ছিল ওনার রাগ জেদ এবং ওনার কিছু লাইফস্টাইল ওনার জীবনের বহু সমস্যা নিয়ে এসছে। এবং আপনাদের দাম্পত্য জীবনেও বেশ কিছু চরম অশান্তি, যদি আপনি যে টাইমটা দিয়েছেন যেটা পারফেক্ট যদি হয়, তাহলে সাংসারিক জীবনেও চরম অশান্তি একসময় ছিল। কি হ্যাঁ কি না? হ্যাঁ তাই তো নাকি? না বলতে পারছে না ঠিক মতো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, সাংসারিক জীবনে- দেখুন এখানে যে জায়গাটা কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি ওনার অর্থনৈতিক ব্যাপারে। অর্থর জায়গায় এখন বর্তমানে যে জায়গা রয়েছে, বিগত 2.5 বছর ধরে আর্থিক ভীষণভাবে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। বেশ কিছু অর্থ খরচ হয়ে গেছে, বেশ কিছু অর্থ 2 বছরে অনেক খরচ হয়েছে, বর্তমানেও সেই অর্থ খরচ হচ্ছে, জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে। কেমন? হ্যাঁ এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে এবং এটা এই বছর পর্যন্ত চলবে। এবং এর সঙ্গে সঙ্গে ওনার ক্ষেত্রে কোনো অপারেশন বা শারীরিক কোনো ক্ষত বা কোনো ইনফেকশন হয়ে যাওয়া, ইন্টারনাল অর্গান রিলেটেড, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। আর গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রেও সতর্ক থাকতে বলবেন, কারণ এই মুহূর্তে ধার দেনা অনেক হয়ে যাচ্ছে, একের পর এক লোন হয়ে যাচ্ছে। আমি তো সেটাই বলছি, এখন এই বছরটা পুরোটা চলবে এরকম, 1 বছর এখনো এরকম ভাবে চলবে এবং তারপর থেকে ধীরে ধীরে কিছু উন্নতি হবে। কিন্তু এই 1 বছরে অনেক কিছু, মানে সেই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হবে। অলরেডি সেরকম জায়গায় চলে গেছে। চলে এসছে। হ্যাঁ, এবং এখন লোনের ওপরই চলতে হচ্ছে। লোন নিচ্ছেন, একটার পর একটা শোধ করছে, আর একটা বেড়ে যাচ্ছে, এইভাবে চলতে হচ্ছে এখন। এইগুলোর ইমিডিয়েট প্রতিবিধান করিয়ে নেবেন, ঠিক আছে? আগামী হয়ে যাবে এটা ঠিক। হ্যাঁ, প্রতিবিধান করলে অবশ্যই ঠিকঠাক জায়গা হবে। কেমন? মানে যে অর্থটা অন্যভাবে খরচ হয়ে যাচ্ছে সেই জায়গাটা ব্লকেজ হবে। কেমন? ধীরে কিছু উন্নতি বা কিছু চেঞ্জ আসবে লাইফে, যেগুলো করলে আপনার আরো আগামী দিনে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা, যে ওর বাবাটা বলছেন মানে শারীরিক সমস্যা, শুনুন ওনার ক্ষেত্রে আমি দুটো জিনিস বলে দিচ্ছি, খুব কেয়ারফুলি শুনুন। মানে এটা ভয় দেখানোর ব্যাপার না। উনার যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে, উনার ওপর কোনো রাগারাগি করবেন না। হঠাৎ করে উনি মুভমেন্ট পরিবর্তন করতে পারেন, এমন কিছু কাজ করে ফেললেন সেটা খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। কি বললাম বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো একটু চেক করে চলুন। ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলো রয়েছে, মানে ওনার মানসিক জায়গাটা এতটাই সমস্যার জায়গা চলে এসছে,
ওনার ওপর প্রেশার বেশি যদি দেয়, মানসিক যদি প্রেশার বেশি আসে, তাহলে উনি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবেন না। এই জায়গাটা কিন্তু বিশেষ করে রয়েছে, এবং সেই জন্য আমি আবার বলছি, এগুলোর কিছু প্রতিকার প্রতিবিধান করবেন। আর আপনি যদি নাও করতে পারেন, একটা করণ ক্রিয়া বলছি আপাতত, যেটা হচ্ছে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিছুটা আপনার ক্ষেত্রে সুরাহা হবে, কিন্তু পরিপূর্ণতা পাবে না। তার জন্য কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? হলদিয়ার থেকে বলছেন, একটু জোরে বলবেন ফোন। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ডেট অফ বার্থ? কেটে যাচ্ছে লাইনটা, আপনি একটু ফাঁকা জায়গায়, নেটওয়ার্ক আছে এরকম জায়গা থেকে কথা বলুন। 18 সেপ্টেম্বর 2003। টাইমটা? ভোর 5:30। ভোর 5:30। জন্মস্থান কোথায়? হরিপাল। হরিপাল থেকে বলছেন, ওটা কাছাকাছি চেম্বার হচ্ছে শ্রীরামপুর। সোমবারে পাবেন, আমি বলে দেবো সব আপনাদেরকে। আচ্ছা দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, আপনি মাঝে মধ্যে এখন যে জায়গাটা চলছে, আপনার খুব কঠিন সময় চলছে। আচ্ছা না, হ্যাঁ কি না বলবেন, কেমন? কারণ আমি প্রথম যে কথাটা, যে জায়গাটা বলি, সেটার উপর বেস করে পরবর্তীতে উত্তর তার অ্যান্সার হবে, এবং সেই অনুযায়ী আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো, বুঝলেন? আপনার বর্তমান যে পরিস্থিতি চলছে, খুব কঠিন অবস্থা, এবং এর সঙ্গে সঙ্গে মানে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনি। উটকো ঝামেলা, আপনি যে টাইম দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে বলছি। আপনি যদি টাইম ঠিক না দেন, ডেট অফ বার্থ ঠিক না দেন, তাহলে অন্য বিচার আছে। হ্যাঁ, 17 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর বলেছেন না 18 সেপ্টেম্বর বলেছেন? আচ্ছা, আপনার কি রাশি বলুন তো? আচ্ছা, আপনার বৃষ রাশি, কন্যা লগ্ন। এবার চেঞ্জ হয়ে গেল, একদিনের পরিবর্তন, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, এই যে আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, তাতে বলবো যে আপনি মানসিক খুব চাপে রয়েছেন, একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে, বা কাছের মানুষের সঙ্গে মতবিরোধ হচ্ছে আপনার, হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাচ্ছেন। ঠিক বলছে? কি নাম আছে আপনার? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ কুণ্ডুর। বর্তমানে যে জায়গাগুলো রয়েছে, যারা গুরুজন যারা আছে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করুন, তাদের কথা কিছুটা মানার চেষ্টা করুন, না হলে আপনার হিতে বিপরীত হবে আগামী 1 বছর পর। মানে এই 1 বছর পার করে পরের বছর দেখবেন যে আপনার যে টার্গেট, সেটা তো ফুলফিল হচ্ছে না, অন্য পথে আপনি পরিচালিত হয়ে গেছেন। অর্থাৎ আপনার বাড়ির বাড়িতে বাবা মা বা গুরুজন যারা রয়েছেন, তাদের মতামত নিয়ে চলুন। আপনার দেখবেন এই মুহূর্তে 1 মিনিট, এই মুহূর্তে আপনি তাদের মতামত একটু কম নিচ্ছেন, তাদের সঙ্গে মাঝে মধ্যে একটু ঝামেলাও তৈরি হচ্ছে, দ্বিমত তৈরি হচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে না? হচ্ছে। এবার কি জানতে চাইছেন আপনি বলুন তো? কেরিয়ারের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে রয়েছে এই বছরের শেষের দিক থেকে উন্নতি। যে জিনিসটা দেখবেন যে আপনি যতটা পরিশ্রম করছেন, বা আপনি যদি কোনো চাকরি করেও থাকেন এই মুহূর্তে, হ্যাঁ বলছি সেই জন্য, যদি করেও থাকেন তাহলে সেটা থাকবে না, এবং আগামী দিনে আপনি চাকরির জন্য এখন যদি চেষ্টা করেন, তাহলে এই বছরের শেষের দিকে, অর্থাৎ ওই সেপ্টেম্বর, আপনার ওই জন্মর যে ডেটটা রয়েছে, যে মাসের যে সময়, তারপর থেকে উন্নতি হবে। কেমন? অর্থাৎ এই 2026-এর সেপ্টেম্বরের 17 তারিখের পর থেকে আপনার ভাগ্য পরিবর্তন হবে, এবং ধীরে ধীরে উন্নতি হবে। না হওয়া পর্যন্ত আপনার ক্ষেত্রে সমস্যায় থাকবে। আর এই সময়কাল, আপনাকে আবার বলছি, গুরুজন রয়েছে, তাদের কথা মেনে চলুন, তাতে আপনার উন্নতি হবে, অনেক বাধা কাটতে পারবে। ঠিক আছে?
ভালো থাকুন। আপনার চারটা কিন্তু খুব খারাপ না, বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে আপনার, এবার এর জন্য বিরাট কিছু প্রতিকারের প্রয়োজন নেই। ভালো থাকুন। আমার চেম্বারগুলো একটু বলে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বার আমার নিজের গৃহ মন্দিরে, এবং সেখানে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত পাবেন। দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত রবিবার পাবেন। সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 4টে পর্যন্ত দুপুরবেলা, এবং এখানে এই সোমবারে 4টে পর্যন্ত হওয়ার পর আমি শ্রীরামপুরে যাই, এবং শ্রীরামপুরে 5টার থেকে 8টা পর্যন্ত। যাদের নাম লেখা রয়েছে অবশ্যই ফোন করে নেবেন এবং নির্দিষ্ট সময়ে চলে আসবেন। আর মঙ্গলবার দিন আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্রে, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। বুধবার করে বাইরে যদি না থাকি তাহলে আপনারা হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, এবং সেখানে আপনারা 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত এখানে পাবেন। শুক্রবার হাতিবাগানে চেম্বার, আজকেও থাকবো। এই শুক্রবার করে হাতিবাগানে চেম্বারে আপনারা পাবেন, এবং এখানে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে। শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, এরকম জায়গাগুলোই পাবেন। জেনে নেবেন কবে কোথায় থাকছি, বা নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, সেখানে নির্দিষ্ট করে লেখা থাকে। আর সেই সঙ্গে সঙ্গে বলি যে শুধু তারাপীঠেই কাজ করি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাই। যেমন যে বেনারস থেকে ফিরলাম বললাম কিছুক্ষণ আগে, এবং তার এর আগে ছিলাম কামাখ্যা, এবং তার কিছুদিন আগে ছিলাম অর্থাৎ তারাপীঠ, এবং এগুলো তো জানেন। তারাপীঠে তো আমি যাই, কামাখ্যায় যাই, বেনারসে যাই, এবং নাসিক। আগামী কিছুদিন পরে আপনারা কিন্তু নাসিকে পাবেন, যেখানে কিন্তু অনেক ধরনের অশুভ যোগ তার প্রতিকার প্রতিবিধান করা হয়, এবং সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করি বলে আপনারা এতটা ভালো কাজ পান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট দিন, যে নির্দিষ্ট তিথি চলছে, খুবই গুরুত্বপূর্ণ তিথি, যেটাতে আপনি বেশ কিছু করণ ক্রিয়া করবেন। যেটা এই যে নীল পুজোর দিন অবশ্যই নীল অপরাজিতা ফুল সংগ্রহ করে রাখবেন। এই দিন খুব ক্রাইসিস তৈরি হয়। নীল অপরাজিতা ফুল দিয়ে, এবং বেলপাতা, অবশ্যই একদম নিখুঁত বেলপাতা, 3টে বেলপাতা নেবেন, এবং ওই 3টে বেলপাতার ভিতরের দিকটা কি করবেন না, সাদা চন্দনের প্রলেপ দেবেন। যদি সাদা চন্দনের প্রলেপ দিতে পারেন, আর না হলে অষ্টগন্ধা পাবেন, সেটার প্রলেপ দেবেন। দিয়ে আপনি আপনার সন্তানের নাম লিখবেন, বা যার উদ্দেশ্যে, যার মঙ্গলার্থে আপনি ওই নির্দিষ্ট দিনটা উপবাস করছেন। ফোনে একজন এসছেন নাকি? নমস্কার। হ্যাঁ, লাইনে থাকুন একটুখানি। হ্যাঁ, এক মিনিট। এখানে কি করবেন না, ওই বেলপাতার ভিতরের দিকে মাঝের যে পাতাটা রয়েছে, সেই পাতাটাতে সেই যার উদ্দেশ্য, যার মঙ্গলার্থে আপনি এই নির্দিষ্ট নীল পুজোটা আপনি উপবাস থাকছেন, তার নাম লিখবেন। আর 2 দিকে ওং লিখবেন, ওং কথাটা লিখে শিবলিঙ্গের ওপর চাপাবেন। তারপরে কি করতে হবে বলবো অবশ্যই। ফোনে একজন এসছেন, কথা বলে নি। নমস্কার, কে বলছেন? বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের ব্যাপার। ছেলের বিষয়। ছেলের নাম কি আছে? ডেট অফ বার্থ কি আছে? 20/8/98। হ্যাঁ, 98। আর জন্ম সময়টা? রাত্রি 11:25 কলকাতা। রাত্রে 11:25 কলকাতা। 11:25 কলকাতায় জন্ম হয়েছে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কর্কট রাশি, এবং অশ্লেষা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? কর্কট রাশি জানেন। অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে। জন্মছকের কানেকশন অনুযায়ী এখানে দেখুন যে ওর যে জন্ম সময়টা 98। ওর জীবনের দুটো জিনিস বলি, শুনুন। এমনি ভালো তো রয়েছে, অনেক কিছু ভালো রয়েছে, অনেক কিছু খারাপও রয়েছে। এর লাইফস্টাইলটা একটু অন্য টাইপের হবে, যেটা আপনার পরিবারের সঙ্গে অনেকের মিলবে না। ওর লাইফস্টাইলটা মিলবে না, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে ওর জীবনে একটা সময় যখন ও পেয়ে যাবে, ভালো করে শুনুন, এই যে সুতোর যদি গিট বেঁধে যায়,
সুতোয় যদি গিট বেঁধে যায়, খুব কঠিন গিট, সেটা খোলার জন্য তার কিন্তু মন্ত্র রয়েছে, সেটা বা ধৈর্য রয়েছে, সেটা খোলা যায়। আর না হলে হয়তো সেটাকে ছিঁড়ে ফেলতে হবে। এই ছেলের ক্ষেত্রে ওর একটা গিট বেঁধে আছে, এমন গিট বেঁধে আছে সেটা খোলা খুব কঠিন, এবং এই গিটটা ছাড়াতে পারলে পারে ওর জীবনের খুব ভালো জায়গায় পৌঁছাবে। যেটা বললাম আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ ওর ক্ষেত্রে মানে ওর যতটা উচিত, যতটা ভালো হওয়া উচিত ততটা হচ্ছে না। কোনো কোনো সময় সঙ্গদোষে এই জাতক জাতিকে অনেক সময় খারাপ দিকে টান নিয়ে নেবে। এবং যখন এই গিট, ভালো করে শুনুন, যখন এই গিটটা ছাড়ানো যাবে ওর জীবনে একটা বিরাট ভালো উন্নতি হবে, প্রচুর অর্থ রোজগার করবে, কিন্তু খরচের জায়গা থেকেই যাবে। যেমন রোজগার করবে সেই অনুযায়ী খরচও করবে। বলুন। ওর ক্ষেত্রে দুটো যোগ রয়েছে। কি রয়েছে? কাল সর্প যোগ রয়েছে। ভালো করে শুনুন কেমন। এই কাল সর্প যোগ ওর বদনাম আনবে, বদনাম। যে কাজটা করেনি তার বদনাম নিয়ে আসবে। মানুষের অনেক উন্নতি করবে, কিন্তু সেই জায়গায় সুনাম ওর কম, এবং সর্বকাজে বাধা তৈরি হবে, সর্বকাজে বাধা তৈরি হবে। এটা হচ্ছে সর্বকাজে বাধা। এবং ও কিছু কিছু ক্ষেত্রে অর্থ মিসইউজ করে। না সেরকম তো করে না, ওই শেয়ার মার্কেটে টাকা লাগায় সেখানে মিসইউজ হয়ে যায়। তাহলে তো সেরকম বলতে তো এইটাই তো বলছি। হ্যাঁ, মানে ওর ক্ষেত্রে ওর কিন্তু একটা উচ্চ, মানে ওর কিন্তু চিন্তা ভাবনা অন্যের সঙ্গে মিলবে না। ওর বিশাল একটা হাই র্যাঙ্কের চিন্তা ভাবনা আছে। আচ্ছা বলছি স্যার, হ্যাঁ হাই র্যাঙ্কের ভাবনা। ও এই এক মাস যেমন একটা কফি হাউস করেছে আর নিজেরই কফি হাউস সব করেছে, তো ওই কফি হাউসটা চলবে কি? একদম ভালো চলবে, খুব ভালো চলবে। কফি হাউস চলবে, বার কাম রেস্টুরেন্ট চলবে। এই জায়গাগুলো ওরও স্বপ্ন রয়েছে করার। বার কাম রেস্টুরেন্ট, কফি হাউস, এইগুলো ওর জন্য খুব ভালো। আচ্ছা আচ্ছা, নিজেই করেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ও এই বিষয়গুলো ইন্টারেস্টেড। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, ও আমার লোককে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে, বুঝতে পেরেছেন? ও আমার লোককে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লোককে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে আর কি, ওর দোকানের নাম বিক্রি করছে। সে দিতে পারে, কিন্তু এখানে কিছু জায়গা রয়েছে, মানে ওর যেমন আমি আবার বলছি, ওর ক্ষেত্রে ওর যে বাধাগুলো রয়েছে, ও যতটা মানে অন্যের উপদেশ দেবে সেই অনুযায়ী নিজের জায়গাটা অতটা ভালো নেই। অন্যের উপদেশে তারা উন্নতি লাভ করবে, কিন্তু নিজের জায়গাটা অত প্রোগ্রেস করতে পারবে না। এইগুলো প্রতিকার করবেন, এইগুলোই গিট, যে গিটটা আপনি জানতে চাইছেন। কফি হাউসটা ভালো চলবে, এখানে কানেকশন রয়েছে, ভালো চলবে। কেমন? ভালো চলবে, আগামী দিনে ভালো জায়গা রয়েছে। আর নিজস্ব সম্পত্তি বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে আগামী 1 বছরে। বাড়ি তো নিজেরই, এমনি ভালো যোগ রয়েছে। কেমন? তবুও বলবো যে জায়গাটা, মানে দেখুন, এই যে কফি হাউস করছে, ফ্র্যাঞ্চাইজ দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তুলনামূলক ওর ইনকামের জায়গাটা কিন্তু কম। আবার বলছি, আপনি যে বিজনেসটা বলছেন, যে ওর স্বপ্ন যেটা দেখেছে, সেটা কিন্তু হিউজ ইনকামের জায়গা, কিন্তু তুলনামূলক সেটা পাচ্ছে না, বা পাবেও না। সেটা পাবেও না, আপনি জেনে রাখুন। এই জায়গাটা যতদিন থাকবে ততদিন কিন্তু ও পাবে না। কেমন? ভালো থাকুন। আমি বারবার বলি যে এই যে গিট, আমি কেন বলছিলাম যে গিটটা রয়েছে, ওর ক্ষেত্রে একটা ছন্ন ছাড়া দোষ রয়েছে, ওর ক্ষেত্রে একটা ব্যভিচারী দোষ রয়েছে, এবং ওর সঙ্গে সঙ্গে ওর একটা গ্রহণ দোষ রয়েছে, তার সঙ্গে সঙ্গে কালসর্প যোগ রয়েছে। এতগুলো অশুভ যোগ রয়েছে, মানে এই জাতক জাতিকা অন্যকে উপদেশ দিয়ে তাদেরকে ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে, কিন্তু নিজে পৌঁছাতে পারবে না। একটা সময় সব, মানে এসব কিছুই ভালো লাগবে না, সবটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আবার অন্য কিছু প্ল্যানিং করবে, অন্য কিছু করতে চাইবে। এটা হচ্ছে এই জাতকের ক্ষেত্রে মেন অশুভ কানেকশন, যে একটা জিনিস করছে
করতে করতে কিছুদিন করার পরে যেই বাধা পাবে ছেড়ে দেবে। অর্থাৎ কেন্দ্র যেমন যেমন দেখবেন হাঁটতে শুরু করে, একদম রেলগাড়ির মতো চলতে চলতে চলছে, এই মাঝখানে সামনে যদি কোনো রকমের একটা বাধা পায় দেখবেন সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয়। এরাও কিন্তু তাই। এবং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। আচ্ছা, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাজার থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বাড়ি না। হ্যাঁ, হ্যাঁ, বলছি কার বিষয়ে জানতে চাইছেন? আমার বাড়ি না। ভাগ্নে, বলুন, কি নাম আছে? সৌজেন্দ্র চ্যাটার্জি। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা যে বলবেন সেই ফোনটা নিন। হ্যাঁ, 14 সেপ্টেম্বর 2001। দোসরা সেপ্টেম্বর 2001। টাইমটা ওই সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায় জন্ম। কোথায় জন্মস্থান, কোথায়? বাঁকুড়ায়। বাঁকুড়াতে জন্ম। বাঁকুড়ার থেকে বলছেন এই মুহূর্তে। কিসে দেখলেন? টিভিতে প্রোগ্রামটা দেখছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, বাঁকুড়ার থেকে টিভিতে প্রোগ্রাম দেখছেন। এটা দেখি মাঝে মাঝে। আমার প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে প্রোগ্রাম? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে। দেখুন, এই যে সন্তানের ক্ষেত্র, অর্থাৎ আপনি আপনার ভাগ্নের বিষয়ে, সন্তান স্বরূপ তার বিষয়ে আপনি জানতে চাইছেন, ওর জন্মছকের কানেকশন অনুযায়ী আগামী দিনে কেরিয়ারে কোথায় যে কিভাবে কি হবে সেটাই তো জানতে চাইছেন নাকি? হ্যাঁ, 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 তো পড়াশোনা করছি তো। পড়াশোনা করছে, আগামী দিনে চাকরি পাবেই। এর কর্মের যোগ রয়েছে, খুব ভালো জায়গায় চাকরি পাবে, জেনে রাখুন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এর কর্ম একাধিক পরিবর্তন হবে, হ্যাঁ, একাধিক পরিবর্তন হবে, এবং সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু একটু বদমেজাজি। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে আপনারা যাতে বুঝতে পারেন সেইভাবে বলছি, মানে একটু বদমেজাজি আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং অনেক সময় কারোর কথা শোনে না, না। নিজের মতো চলতে গিয়ে ভুল পথে পরিচালিত হবে। কি বললাম? হ্যাঁ, এই জায়গাগুলো একটু দেখিয়ে নেবেন কেমন। ওর চার্টে কিন্তু কানেকশন রয়েছে, ও খুব ভালো জায়গায় চাকরি করবে, এটার কানেকশন রয়েছে চাকরি কানেকশন হয়েছে। একদম। এখন চেষ্টা করতে বলুন। ও যদি কোনো ডিফেন্সে চাকরি করে তাহলে খুব তাড়াতাড়ি কানেকশন রয়েছে এখন, হ্যাঁ, এবং এই বছরের শেষের দিকে চাকরির যোগ রয়েছে ডিফেন্সে। হ্যাঁ। ডিফেন্সের চাকরি যদি করে খুব কানেকশন ভালো রয়েছে, এবং তাছাড়াও অন্যান্য কানেকশন রয়েছে, সেগুলো একটু দেখে নিতে হবে। এই আর কি। সকলে ভালো থাকুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, এই চারটার ক্ষেত্রে কিছু অশুভ যোগ রয়েছে কিন্তু, এবং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। অশুভ যোগ কি? অশুভ যোগ এখানে গুরু চণ্ডাল দোষ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কেতুযুক্ত রয়েছে। মঙ্গল কেতুযুক্ত যদি হয়, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে মঙ্গল রাহুযুক্ত হলে কি হয়, ছন্নছাড়া দোষ। আর মঙ্গল কেতুযুক্ত হলে, মঙ্গল আমাদের মাংসপেশি রক্তকে ইঙ্গিত করে, এবং তার সঙ্গে সঙ্গে কেতুর কিন্তু চোখে দেখে না। কেতুর মধ্যে মায়া মমতা নেই। রাহুর মধ্যেও যেমন মায়া মমতা নেই, কেতুর মধ্যেও কিন্তু মায়া মমতা নেই, চোখে দেখে না। এ কোন জায়গার থেকে কাটবে কিন্তু কেউ বুঝতে পারে না। মানে দেখবেন যে কখনো কখনো দুর্ঘটনায় কোনো কিছু বাদ চলে যেতে পারে, এরকম পরিণতি হয়। খুব ডেঞ্জার কেতু এবং তার সঙ্গে মঙ্গল, এবং এই কেতু মঙ্গলে কানেকশন থাকলে অনেক সময় ইনফেকশন, মানে শরীরে দেখা গেলো এমন কিছু রোগ বাসা বাঁধে, সেটা পরবর্তীতে আর সারানোর জায়গা থাকে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে যাদের এই জন্মছকে এইরকম কানেকশন থাকবে। নমস্কার, কে বলছেন? ফোনে আছেন একজন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি পৌলমী ঘোষ বলছি। আমি কলকাতায় কিছুদিনের জন্য এসেছি। আমি এমনিতে সিঙ্গাপুরে থাকি। আচ্ছা, নিজের বিষয়ে জানতে চাইছেন নাকি? হ্যাঁ, 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 নিজের বিষয়। আমার ডেট অফ বার্থ হচ্ছে 12 মার্চ 1981। 1981। 81। টাইমটা? 5:55 PM সন্ধ্যাবেলা। আচ্ছা, 55 সন্ধ্যাবেলা জন্ম। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আপনি এমনিতে বাইরেই থাকেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাইরে, বাইরে। মানে বিয়ের পর বাইরে থাকি। বিবাহের পরে বাইরে থাকেন। এখানে যে জন্মছকের কানেকশন রয়েছে, হ্যাঁ, আমি
অ্যাকচুয়ালি আমি নিজে কবে জব পাবো আবার, মানে জানুয়ারিতে আমি জব ছেড়েছি, তো আবার কবে জব পাবো আর গোল্ডেন পিরিয়ড অফ টাইম লাইফ কবে হবে? আপনার Golden বর্তমান period। সময় খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কঠিন। এবং এটা 2 বছর থেকে কানেকশন পেয়েছে, 2 বছর না 1.5 বছর ধরে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। বিগত 18 মাস আগের থেকে আপনার মানে উটকো ঝামেলা এবং আপনার অশুভ জায়গাগুলো তৈরি হয়েছে ধীরে ধীরে, এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আচ্ছা। কেমন? আচ্ছা না, হ্যাঁ কি না? একটু হ্যাঁ, জবের ক্ষেত্রে আর কি। জবের ক্ষেত্রে। আর বিবাহ হয়েছিল কোথায়? বিবাহ তো এখনো মানে সিঙ্গাপুরেই আছি আর কি। কারণ ওখান থেকে আপনি এখন আপাতত চলে এসেছেন ইন্ডিয়াতে। হ্যাঁ, কিছুদিনের জন্য, 1 মাস হলো। হ্যাঁ, দেখুন এখানে আর কিছু বলতে চাইছি না, মেনলি আপনি যেটা জানতে চাইছেন আপনার কর্মের যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা আগামী 3 থেকে 4 মাস এখনো সময় লাগবে। আচ্ছা। কানেকশনগুলো পাবে, চেষ্টা করুন 3-4 মাস থেকে, অর্থাৎ এটা তো এপ্রিল চলছে, হুম। এপ্রিল চলছে, মে, জুন, জুলাই, জুন মাসের হ্যাঁ। মিডিলের পর থেকে আপনার কর্মের জায়গাটা খুব ভালো জায়গা তৈরি হচ্ছে। আচ্ছা। ঠিক আছে? আর মানে এটা গোল্ডেন পিরিয়ড অফ টাইম লাইফ কবে মোটামুটি ভালো সময়? গোল্ডেন টাইম আপনার ক্ষেত্রে এখনো দেরি আছে, আগামী এখনো 1 বছর পর, 1 বছর পর। 1 বছর পর থেকে মানে আপনার গোল্ডেন টাইম। স্যাটার্ন আর মার্কিউরির সময়টা আর কি। একদম ঠিক আছে। আপনার যে দশাটা চলছে এই মুহূর্তে, কিসের দশা চলছে আপনার? শনি মহাদশা, শনি অন্তর্দশা। হ্যাঁ, শনির মহাদশা, শনির অন্তর্দশা। এই শনি বুধের কানেকশন যেই পাবে তখন থেকে আপনার আস্তে আস্তে ভালো জায়গা তৈরি হবে, এবং তার 6 মাস পর থেকে আরো ভালো জায়গা তৈরি হবে। বুঝতে পেরেছেন? ভালো থাকুন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাটা, এগুলো আমি বারবার বলি, কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি যে এই এই সময়গুলো আপনি কি করবেন। কারণ এখানে ভক্তি এবং ভক্তির একটা পরীক্ষা নেন। দেখবেন যে বহু মানুষ এবং তার সঙ্গে সঙ্গে মানে ভক্তির মানে তারা নিজেরাও কিন্তু পরীক্ষা দেন। দেখবেন কখনো কখনো তারা আগুনের মধ্যে দিয়ে কিন্তু একটা পাড় থেকে আর একটা পাড়ে চলে যান। এগুলো কিন্তু এই নির্দিষ্ট সময়গুলোতে, অর্থাৎ এই চড়ক, নীল পুজো সবটাই কিন্তু নীলের উদ্দেশ্য নিয়ে কিন্তু এই পুজোর মানে এই দিনগুলো যায়। এবং দেখবেন কখনো কখনো খুব কাঁটা জাতীয় জিনিসের শরীরে আঘাত করেও তিনি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কিন্তু তার ভক্তির মানে তাকে যে তিনি ভক্তির সঙ্গে দেখেন এবং খুব শ্রদ্ধার সঙ্গে দেখেন, এবং তার জন্য যে নিজেকে উৎসর্গ করতে পারি, সেটাই কিন্তু যারা এই সময়কাল বিভিন্নভাবে উপবাস থাকেন বা নির্দিষ্ট যে কাজগুলো করেন, বা এই যে দেখবেন এই সময়টা তারা সন্ন্যাস বেশে কিন্তু শিবের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করেন এবং বাইরে বাইরে থাকেন, এবং এই সময় তারা কিন্তু বাইরের থেকে মানে সেই ভিক্ষাস্বরূপ চাল সংগ্রহ করে নিয়ে সেইগুলোকেই কিন্তু ফুটিয়ে তারা খাবার গ্রহণ করেন। এই যে নির্দিষ্ট সময়কালটা এবং নিষ্ঠার সঙ্গে থাকা এবং সৎভাবে থাকা এবং সেই সঙ্গে সঙ্গে কোনো নেশা না করা, এগুলো কিন্তু এই নির্দিষ্ট সময়কালের একটা নির্দিষ্ট প্রতীক হিসাবে কাজ করে। এবং সেখানে দেখানো হয় যে তার জন্য আমরা প্রত্যেকেই অনেক কিছু আমাদের জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারি, এবং আমাদের সবটাই তার জন্যই আমাদের রয়েছে, সেটাই কিন্তু দেখানো হয়। এবং সেই জন্য খুব কঠিন কঠিন কাজ এই সময় করা হয়। সেই জন্য একটা জিনিসই বলবো যে সন্তানের উদ্দেশ্য নিয়ে এবং আপনি আপনার খুব প্রিয় মানুষের উদ্দেশ্য নিয়ে এই নির্দিষ্ট দিনটা শিবের অভিষেক করবেন, এবং বেলপাতাতে তার নামটা লিখে শিবলিঙ্গের ওপর চাপিয়ে কিন্তু আপনি শিবের অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ফুল, অবশ্যই নীল ফুল দেবেন, এবং মাটির প্রদীপে ঘি, অর্থাৎ ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন, এবং সেটাকে নিভাবেন না, সেটা নিজ থেকে নিজের থেকে নিভে যাবে। এবং এইভাবে নিষ্ঠার সঙ্গে চলুন, দেখবেন অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে। শিব কিন্তু
জীবনে অনেক কিছু দেয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।